বুয়েট ছাত্র আবরার ফাহাদকে নির্যাতনের শুরুটা করেন ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রবিন। বুয়েট ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সে। আবরারের বিরুদ্ধে শিবিরের রাজনীতির অপবাদ দিয়েছিল রবিন, অথচ যমুনার অনুসন্ধানে জানা গেছে তার পরিবারের সদস্যরাই জামায়াত শিবিরের পদধারী নেতা। জামায়াতের হয়ে নির্বাচন আর মামলা মাথায় পলাতক পরিবারের সদস্যরা। এই পরিবারেই ভিন্ন রাজনৈতিক মতাদর্শের চর্চা করে বেড়ে ওঠা রবিন, অথচ মেনে নিতে পারেনি আবরারের স্বাধীন মত প্রকাশ। বুয়েট শিক্ষার্থীদের চিহ্নিত ফুটেজ আর জবানবন্দিতে তদন্ত কর্মকর্তারা জানতে পারেন আবরার ফাহাদকে নির্যাতনের প্রথম আঘাতটি করে মেহেদী হাসান রবিন। ফাহাদের মৃত্যুর পর পালিয়ে যাওয়া বুয়েট ছাত্রলীগের এই বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। তার গ্রেফতারের খবর জানার পর থেকেই গ্রামের বাড়ি রাজশাহীর পবায় প্রতিবেশী আর স্বজনদের ভিড়। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতাসীন দলের রাজনীতিতে সদ্য যোগ দিলেও রবিনের পরিবারের সদস্যরা জামায়াত ও শিবিরের রাজনীতিতে পুরনো মুখ। হ্যাঁ, নির্বাচন করেছেন মেয়াদিন আগে, জামায়াতের থেকে দাঁড়াইছে। রবিনের দাদা মমতাজ উদ্দিন ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতের নেতা। দাঁড়িপাল্লার প্রার্থী হয়ে অংশ নিয়েছেন স্থানীয় নির্বাচনে। চাচা ইমরান আলী জড়িত শিবিরের রাজনীতির সাথে। নাশকতার 4টি মামলা আছে তার বিরুদ্ধে। নাশকতার মামলা আছে, একটা ধরেন কে চলে শিবির নাশকতার মামলায় কে চলে, যেমনি রেনু হাজা, এরকম ধরনের এখনো মনে হয় সম্ভবত 4টা না কয়টা মামলা আছে, 4-5টা সম্ভবত আছে মামলা। তারপর আমার আব্বাকে ওই ভোটেও একবার ওই জামাতের ভোট থেকেও একবার একটা ওই মেম্বারের ভোটে দাঁড়ায় দিতে হলো। বুয়েটে ভর্তির পর শাখা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক রাসেলের উৎসাহে রবিন নাম লেখান ছাত্র রাজনীতিতে। এই সাংগঠনিক সম্পাদক হয়েছে এই গত রমজান মাসে, এই রমজান মাসে, তখন আমার ছেলে বাড়িতেই ছিল। খুব ভালো, কোনদিন কোনো অন্যায় করেনি, গরিবের সাহায্যই করেছে। আমার ছেলের কোনো দোষ নেই, নির্দোষ প্রমাণ করতে হবে। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, যাচাই বাছাই ছাড়াই দলে ভিড়ে যাওয়া আর পদ পাওয়ার কারণেই উচ্চাভিলাষী অনেকে। এতে নষ্ট হচ্ছে দলের ভাবমূর্তি। কোন ফ্যামিলি থেকে এসে একটা ছেলে ছাত্রলীগের পদে চলে যাচ্ছে, বিশাল পদে, সেইখানে যে তারা একজন মানুষের জীবন নিয়ে নিচ্ছে, এটা তো অবশ্যই তদন্ত হওয়া উচিত। ভালো মন্দ বলার অধিকার আছে, বলতে পারে একজন, তাই বলে তাকে মারি ফেলতে হবে, এটা আমরাও সাপোর্ট করিনি। আওয়ামী লীগে নব্য যোগ দেয়া এসব নেতাকর্মীরা কতটা আদর্শের চর্চা করেন তা খতিয়ে দেখার আহ্বান স্থানীয় নেতাদের। আমিন বাবু, যমুনা নিউজ।